প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে নিয়োগ প্রক্রিয়া ঘিরে কার্যত একটি ইম্পর্টেন্ট বার্তা উঠে এলো। এক্সক্লুসিভ খবর এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরছি। গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কারণ আপনাদের জন্য এই সিরিয়াস ম্যাটারটি নিয়ে গুরুত্বপূর্ণ আর্জেন্ট ও সংক্ষিপ্ত ভিডিওটি তৈরি করা। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এবার কার্যত নিয়োগ প্রক্রিয়া ঘিরে একটা উদ্বেগ এবং আশঙ্কার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। তবে স্কুল সার্ভিস কমিশনের উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়। তারা কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে এই নিয়োগ প্রক্রিয়া ঘিরে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন। ফিডব্যাক আসুক না আসুক তার অপেক্ষা না করেই কমিশন যে উদ্যোগ নিচ্ছেন, কমিশনকে সাধুবাদ কিন্তু জানাতেই হয়। অর্থাৎ আপার প্রাইমারি নিয়োগ প্রসেস বা রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কমিশন যে অত্যন্ত অগ্রসর এবং একটি ভালো চিন্তাভাবনা করছেন এবং স্বতঃপ্রণোদিত হয়ে নানা ধরনের কর্মসূচি তারা আগে থেকেই নেওয়ার চেষ্টা করছেন, তা কার্যত আমরা সামাজিক সাইটে এবং অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু উঠে আসছে। সেই খবর থেকে আমরা সবটাই বুঝতে পারছি। ইতিমধ্যে যে খবরটি বেরিয়ে আসছে যে কমিশন ইতিমধ্যেই আপার প্রাইমারির ক্ষেত্রে আপার প্রাইমারি রিলেটেড বা প্রাসঙ্গিক একটি ইস্যুকে কেন্দ্র করে ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়ার ক্ষেত্রে কমিশনের কাছে কিন্তু জানতে চেয়েছে। কার্যত কোনো ফিডব্যাক না পেয়ে তারা ইতিমধ্যেই এই প্রসেসটিকে অর্থাৎ ইন্টারভিউ প্রসেসটিকে পেন্ডিং রেখেছে। অর্থাৎ আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড যাবতীয় বিষয়কে তারা একটু একটু করে সম্পন্ন করে রাখতে চাইছেন। এটি কিন্তু অত্যন্ত পজিটিভ একটি ইঙ্গিত বহন করে আনছে। অবশ্যই এটি একটি অফিসিয়াল আপডেট, অবশ্যই নোটিফিকেশন করে তারা ইন্টারভিউ পেন্ডিংয়ের যে বিষয়টিকে জানিয়ে দিয়েছে। চেয়ারম্যান সাহেবের বার্তাও কিন্তু অত্যন্ত পজিটিভ। তিনি চাইছেন এই প্রসেসটিকে এগিয়ে নিয়ে যেতে, তারা কিন্তু প্রস্তুত। কার্যত ইতিবাচক কোনো ধরনের সাড়া না পাওয়ায় তারা আপাতত কোনো ধরনের জটিলতা এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে চাইছেন না। ইতিমধ্যেই আমরা দেখেছি যে ইন্টারভিউ প্রক্রিয়া পেন্ডিং হয়ে গিয়েছে এবং এই নিয়োগ প্রসেসের ক্ষেত্রে ইন্টারভিউ প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপার প্রাইমারির ক্ষেত্রে প্যারাটিচারদের জন্য যে সংরক্ষিত শূন্যপদ রয়েছে সেখানে অবশ্যই ইন্টারভিউ করানো দরকার প্যারাটিচার বন্ধুদের যারা সিলেক্টেড হয়েছেন। সেই প্রসেসটি আপাতত পেন্ডিং থাকছে। কমিশনের তরফ থেকে কোনো পজিটিভ বার্তা এলে পরবর্তী ক্ষেত্রে কমিশনও কিন্তু প্রস্তুত এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে এগোনোর ক্ষেত্রে। তাহলে বন্ধুরা, এই প্রসেস থেকে আমরা বুঝতে পারছি যে কমিশন কিন্তু অত্যন্ত ইতিবাচক এই আপার প্রাইমারি জট ছাড়ানোর ক্ষেত্রে এবং আপার প্রাইমারি রিলেটেড যে সমস্ত প্রসেস রয়েছে সেই কাজগুলিকে গুছিয়ে রাখতে। মহামান্য কলকাতা হাইকোর্টে কেস চলছে, সেটি সলভ হচ্ছে এবং হওয়ার মুখে একটু একটু করে এগোচ্ছে। পাশাপাশি আপার প্রাইমারি রিলেটেড যে সমস্ত প্রসেস রয়েছে সেগুলোকেও কিন্তু কমিশন চাইছেন কাজটাকে গুছিয়ে রাখতে। ফলত সামগ্রিকভাবে একটা নিয়োগ প্রসেসকে একটা নির্দিষ্ট সময় নিয়ে গিয়ে তারা কিন্তু এন্ড করতে চাইছেন কোনো ধরনের জটিলতা না রেখেই। তাই নির্বাচন কমিশনের কাছে তারা স্বতঃপ্রণোদিতভাবে এই প্রসেস এগোনোর ক্ষেত্রে জানতে চেয়েছেন। কোনো ফিডব্যাক আসেনি, তারা আপাতত স্টপ রাখছেন। কারণ পরবর্তী ক্ষেত্রে যদি এই নিয়োগ প্রসেস এগিয়ে নিয়ে কমিশন যান এবং পরবর্তী ক্ষেত্রে কোনো ধরনের বিড়ম্বনা তৈরি হয়, তবে কিন্তু আবারও নতুন জট তৈরি হবে। তাই কোনো ধরনের রিস্ক বলা যেতে পারে, কোনো ধরনের রিস্ক কিন্তু আর নিতে চাইছে না স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তাদের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়া ঘিরে। তবে চাকরি প্রার্থীরা ইতিমধ্যেই কিন্তু সংশয় এবং উদ্বেগ দুই প্রকাশ করছেন। কার্যত তারা একটু হলেও কিন্তু হতাশ হচ্ছেন। তবে সাময়িক এই জট কিন্তু খুব শীঘ্রই খুলবে এবং এই শিডিউল উঠে গেলেই তারা কিন্তু আবার পজিটিভ উদ্যোগ নেবেন। কমিশনের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট একটি বার্তা এই মুহূর্তের জন্য কিন্তু উঠে এলো অফিসিয়ালি। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।